দুর্দান্ত ব্যাখ্যা। আপনি যেভাবে গরম এবং ঠান্ডা পানির ঘনত্ব পার্থক্য ব্যাখ্যা করেছেন তা খুবই স্পষ্ট। শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে কেন দুটি স্তর আলাদা থাকে এবং কেন উল্টোভাবে রাখলে পানি দ্রুত মিশে যায়। কনভেকশন সঞ্চালনের বিষয়টিও এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আজকে আমাদের সাপ্তাহিক ব্যবহারিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের একটা স্লোগান আছে, আমাদের ঘর হোক আমাদের ল্যাবরেটরি। আমাদের স্লোগানটা কি? তো আমরা 2 গ্লাস পানি নিয়েছি। আমার ডান হাতের গ্লাসে হচ্ছে গরম পানি, বাম হাতের গ্লাসে হচ্ছে ঠান্ডা পানি। তো এখানে কিছু কালার ফুড আছে, গরম পানির মধ্যে কালারটা আমরা যুক্ত করব। দেখতে পাচ্ছেন পানি কি হয়ে গেছে? পুরো গ্লাসের পানি লাল হয়ে যাচ্ছে না? তারপর গ্লাসের মুখটা আমরা কাগজ দিয়ে, ঝাল কাগজ দিয়ে এভাবে শক্ত করে লাগিয়ে রাখবো। কেমন? এখন দেখেন এটাকে উল্টিয়ে খুব সাবধানে করবো। সমস্যা নাই, পানিতে একটু পড়বে, স্বাভাবিক। সবাই তালি দিয়ে আমরা একটা দেখছেন অংশটা লাল, নিচের অংশটা কি এখনো সাদা। এটার কারণটা কি? আমরা যখন পানিকে তাপ দিই তখন অটোমেটিক্যালি ওই পানির ঘনত্বটা কমে যায়, বোঝা গেছে কি যায় না? যার কারণে এই তাপকৃত পানির মধ্যে কালার ফুড দেওয়াতে নিচের অংশটা ঠান্ডা পানি অর্থাৎ নরমাল পানি, এটার ঘনত্ব বেশি। নরমাল তাপকৃত পানির চেয়ে নরমাল পানির ঘনত্বটা কি বেশি, যার কারণে অধিক ঘনত্বের পানিটা কি নিচের অংশের সাথে মিশ্রিত হচ্ছে না, তাই উপরের অংশটা লাল হয়ে আছে, নিচের অংশটা কি বুঝা গেছে? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।